নিশিরাত, চারিদিকে নিস্তব্ধতা। গ্রামের শেষ প্রান্তর, যেখানে বনের শুরু, সেখানেই পুরনো এক অসত্য গাছ আছে। লোকজন বলে ওখানে নাকি রাতে কেউ গেলে আর ফিরে আসে না, কিন্তু বাইজিৎ ছিল একবারে ভিন্ন মানুষ। সাহসী, গোয়ার আর বনের মধুর লোভে অন্ধ। সে জানতো সেই গাছের আশেপাশে একটা বড় মৌচাক আছে। এক রাতের কথা, চাঁদের আলোয় ভেসে থাকা বনের ছায়া আর পাখিদের নিস্তব্ধতা। বাইজিৎ কাঁধে দড়ি, মুখে সিগারেট, হাতে আগুনের কাঠি নিয়ে রওনা হলো সেই গাছের দিকে। পৌঁছাতে পৌঁছাতে চোখে পড়ল বিশাল মৌচাকটা, ঠিক যেমন সে শুনেছিল। চিরচেনা গন্ধে ভরে উঠল তার নাক। বাইজিৎ কাজ শুরু করলো। হঠাৎ গাছের ডাল যেন নড়াচড়া করতে লাগলো, কিন্তু বাতাস নেই কোথাও। তার কাঁধে সে শীতল একটা হাতের স্পর্শ পেল। পেছনে ফিরতেই দেখলো এক সাদা কাপড়ে মোড়ানো মুখহীন ছায়া। চোখ নেই, মুখ নেই, তবু যেন তাকিয়ে আছে গভীরভাবে। ভয় তার শরীর জমে গেল। কাঁপতে কাঁপতে সে পেছনে হাঁটে, কিন্তু পা যেন চলতে চায় না। তখনই ছায়াটা ফিসফিস করে বলল, তুই এখানে কেন এসেছিস? এই জায়গা আমার, এখানে কেউ কিছু নিয়ে যেতে পারে না। এরপর বাইজিৎ কোনো রকম ছুটে পালালো। গ্রামের লোকজন বলতো সেদিনের পর থেকে নাকি বাইজিতের চোখে ভয়ের ছাপ। কেউ কেউ বলতো পাগল হয়ে গেছে, আবার কেউ কেউ বলতো ওই বাগান থেকে নাকি ওর ঘাড়ে জিন ভর করেছে।